হ্যালো বন্ধুরা, আপনারা কি আচার খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। এই রকম পারফেক্ট টক মিষ্টি কুলের আচার কীভাবে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম কিছু ফ্রেশ কোয়ালিটির কুল নিয়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটিকে গরম করে নিতে হবে। যখন তেলটি গরম হয়ে যাবে এমন তো অবস্থায় একটি তেজপাতা, একটি লঙ্কা এবং দুটি ছোট এলাইচি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। যখন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে এমন তো অবস্থায় কুল অ্যাড করে দিতে হবে। কুল দেওয়ার পর এগুলো কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন অয়েলগুলো কুলের মধ্যে ভালোভাবে চলে আসবে এমন তো অবস্থায় লবণ অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসার এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার, ম্যান্ডেটরি নয়, 1 চা চামচের হাফ অংশ হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে দেবেন। এইভাবে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করিয়ে নিয়ে এরপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে পারফেক্ট কুকড হবার জন্য। তাহলে বন্ধুরা চলুন যতক্ষণ কুলটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি মশলা তৈরি করে নেওয়া যাক। তার জন্য মৌরি, জিরে, ধনে, মেথি, শুকনো লঙ্কা এবং গোলমরিচ সমস্ত গোটা এখানে দিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমাদের ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এটি আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে এটিকে গুঁড়ো করে নিতে হবে। অ্যাকচুয়ালি ডাস্ট পাউডার এখানে করে নেবেন। তো ততক্ষণ আমাদের কুল এখানে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কুল এখানে সেদ্ধ হয়ে এসছে, নরম ভাব এর মধ্যে চলে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। যদি গুড় থাকে তাহলে বেটার অপশন, না হলে চিনি অ্যাড করবেন। চিনি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে কিছুক্ষণ যাবৎ এই চিনিটিকে এই কুলের মধ্যে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা এরপর এর মধ্যে অ্যাড করতে হবে খেজুর গুড়। অবশ্যই যদি থাকে তাহলে দেবেন, না হলে বাড়িতে কোনো রকম যদি গুড় থাকে সেটা অ্যাড করবেন। তো বন্ধুরা এরপরে আবার কিছুক্ষণ যাবৎ এখানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কুলের যে টেক্সচার আস্তে আস্তে তৈরি হচ্ছে এমন তো অবস্থায় এখানে মশলা যেটি তৈরি করা হয়েছিল ওটিকে দিয়ে দিতে হবে। মশলা অ্যাড করার পর সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু পরিমাণ কুলকে এখানে ম্যাশ করে দেবেন। টিপে টিপে 50% কুলকে এখানে ভালোভাবে টিপে দেবেন। আস্তে আস্তে দেখবেন আচারের টেক্সচারটা তৈরি হচ্ছে। এই রকম দেখবেন পারফেক্ট আচারের একটি টেক্সচার চলে আসছে। তো বন্ধুরা আমাদের এখানে কুলের আচার সম্পূর্ণ পরিমাণ তৈরি হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এর স্বাদও হবে অসাধারণ। অবশ্যই আপনারা এই ভিডিওটি ফলো করবেন এবং আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।